আপনার নেত্রী দেশে ফিরছে, আপনার অনুভূতি কি? আপনি এমন একটা প্রশ্ন করেছেন, আমি কি বলবো? এমনিতে তো আমরা আনন্দে আত্মহারা। আমার নেত্রী দেশে ফিরেছেন, আমার নেত্রী আমার মা। যদিও সে আমাকে গর্ভে ধরেনি, তারপরও আমরা তাকে দ্বিতীয় মা বলে স্বীকার করি। আমার গর্ভধারিণী মায়ের পর তাকে আমরা সম্মান করি। সে আমার নেত্রী, আমার মা। আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে সে বাংলাদেশে ফেরাতে আমরা কতটা খুশি হয়েছি, কতটা আনন্দিত হয়েছি। এতটা আনন্দিত হয়েছি যা যতটা আনন্দ আমরা ঈদের সময় উপভোগ করি তার চেয়ে বেশি আনন্দ ভোগ করতেছি। আর আনন্দের জোয়ার বইতেছে, এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। উনি এসেছেন দেশের গণতন্ত্রের মানব কন্যা তিনি। তিনি গণতন্ত্রের মা। তিনি এসেছেন, তিনি কখনোই গণতন্ত্রের সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলেন। কোনো গণতন্ত্রের বিরুদ্ধে কখনোই উনি আপোস করেননি। এজন্য উনার নামের পাশে শোভা পেয়েছে আপসহীন নেত্রী। তিনি ৯০-এর আন্দোলন থেকেই তিনি গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় যা কিছু করণীয় সবকিছুই ওনার দ্বারা হয়েছে। উনি সংসদীয় গণতন্ত্র এনেছেন। উনি সবসময় গণতন্ত্রের পক্ষে লড়াই করে আজ জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। কিন্তু উনি গণতন্ত্রের পক্ষে ছিলেন, পক্ষে আছেন, পক্ষেই থাকবেন ইনশাল্লাহ।